আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সজীব। আজকে শেয়ার করব দারুণ একটি ফটো এডিটিং টিউটোরিয়াল। যারা ফেসবুকে পোস্ট করতে পছন্দ করেন, ফেসবুক নিয়ে একটা এডিট আপনারা কিন্তু করতে পারেন, যে এডিটটা আপনার থাম্বনেইলে দেখছেন। সো এডিটটা আপনি ইজিলি আপনার মোবাইল ফোনটির মাধ্যমে করতে পারবেন। সেই প্রসেসটা কিন্তু আমি ইজি ওয়েতে আপনাদের দেখানোর চেষ্টা করব। সো অবশ্যই আপনারা স্টেপগুলো ফলো করবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্ক থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং ইফেক্টগুলো ডাউনলোড করে নেবেন। সো কয়েকটা স্টেপে কিন্তু এই টিউটোরিয়ালটা সাজানো। সো স্টেপগুলো আপনারা একটার পর একটা দেখবেন এবং নিজে নিজে আপনার মোবাইল ফোনটির মাধ্যমে ট্রাই করার চেষ্টা করবেন। সো দেরি না করে চলুন শুরু করা যাক আজকে টিউটোরিয়ালটি। ফার্স্ট অফ অল আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোর থেকে আমরা অ্যাপটি ইনস্টল করে নিব। সো গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আমরা সার্চ দিব স্ন্যাপসিড লিখে, তাহলে অ্যাপটি চলে আসবে। ওকে, আমরা এখান থেকে অ্যাপটি ইনস্টল করব, দেন এখান থেকে অ্যাপটি ওপেন করব। অ্যাপটি ওপেন করার পর এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে আমাদের ফটোটি অ্যাড করতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা অ্যাড করে নিব। অলরাইট, আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়ে নিচ্ছি। জাস্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ। সো এই ইমেজে আমাদের কাজ করতে হবে। সো ইমেজটা দেখতে পাচ্ছেন তেমন একটা ব্রাইট না, বাট এডিটের মাধ্যমে কিন্তু এটা ব্রাইট হবে। সো এখান থেকে আমরা কি করব, প্রথমে ক্লিক করব টুলসে। টুলস থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব ডাবল এক্সপোজার নামে অপশনে। এখানে চলে আসার পর আমরা যেটা করব, এখান থেকে আমরা ইমেজের প্লাস আইকনে ক্লিক করব। দেন এখান থেকে আমি আমার ফটোটা নিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আমার ফটোটা নিয়ে নিছি। নেওয়ার পরে এখান থেকে ফটো আমরা কি করব, অপাসিটি ফুল করে দিব। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করব, তাহলে কিন্তু আমার ফটোটি অ্যাড হয়ে যাবে। ফটো অ্যাড হওয়ার পর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা যেটা করব, এখানে দেখতে পাবেন উপরে এডিট স্ট্রাক নামে অপশন, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে ভিউ এডিটসে চলে যাবেন। চলে যাওয়ার পর এখান থেকে অ্যারোতে ক্লিক করবেন, দেন ড্র। ওকে, এখানে চলে আসার পর দেখতে পাচ্ছেন প্রথমে ব্যাকগ্রাউন্ড ইমেজটা শো হবে। সো আমরা কী করব, এখানে ইনভার্ট পাবেন বাম সাইডে, সো এখানে ক্লিক করবেন। দেন আপনাদের ফটোটা জুম করতে হবে, জুম করে এক সাইড থেকে রিমুভ করতে হবে। সো এখানে যদি আমি ড্র করি তাহলে কিন্তু রিমুভ হচ্ছে। সো এই রিমুভের কাজটা আপনারা করে নেবেন। আমি প্রত্যেক ভিডিওতে এই রিমুভ অপশনটা দেখাই। সো আপনারা এটা করে নেবেন। ওকে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলছি। এখন জাস্ট এখান থেকে টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পর এরকম দেখা যাবে। দেন এখান থেকে ব্যাক করে চলে আসবো। আসার পর আমাদের কিছু কালার গ্রেডিং করতে হবে, সেটার জন্য টুলসে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে অপশনে চলে যাব টিউন ইমেজ নামে অপশনে। এখানে আসার পর ব্রাইটনেস একটু কন্ট্রোল করবে, হালকা ব্রাইটনেস বৃদ্ধি করে দিব। তারপর কন্ট্রাস্ট আছে, সেটা দেখতে পাচ্ছেন কেমন। সো আমি এই কন্ট্রাস্টটা 20% করে দিচ্ছি, যাতে একটু ডার্ক দেখায়। দেখি, হ্যাঁ 30% করে দিলে হবে, ভালো। সো 30% করে দিলাম। স্যাচুরেশন এটা কালারটা। সো আমি এখান থেকে স্যাচুরেশনটা 20% বাড়াই দিব। দেন এখান থেকে এমবিয়েন্স আছে, সো এমবিয়েন্সটা আপনারা বাড়াই কমাই দেখতে পারেন কেমন দেখা যায়। যদি বাড়ান সেক্ষেত্রে ফেসটা সুন্দর দেখাবে। ওকে, সো আমি এটা 15% করে দিচ্ছি। দেন এখান থেকে হাইলাইটস আছে, হাইলাইটস হালকা বাড়াই দিব। দেন এখান থেকে শ্যাডো ওয়ার্ম, সো ওয়ার্ম নামে একটা মাইনাস করে দিব হালকা। ওকে, 10% করে দেওয়ার পর টিক মারে ক্লিক করব, তাহলে কিন্তু এরকম শো হবে। দেন আমরা ইফেক্টগুলো অ্যাড করব। ইফেক্ট অ্যাড করার জন্য টুলসে ক্লিক করব। দেন এখান থেকে চলে যাব ডাবল এক্সপোজার নামে অপশনে।
আসার পর ইমেজের প্লাস আইকনে ক্লিক করব, দেন ইফেক্টগুলো নিব। বাট আপনার ইফেক্টগুলো কই পাবেন? আপনাদের হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই সেখান থেকে ইফেক্টগুলো ডাউনলোড করে নেবেন। সো ফায়ার ইফেক্ট যেটা আছে তার মধ্যে আমরা 2টা প্রথম ইউজ করব। সো এটা হচ্ছে করতে প্রবলেম হয়েছে, 2টা ইউজ করতে হবে। দেন এখান থেকে হচ্ছে আমরা কী করবো, স্টাইলে দেবো, যাওয়ার পর এখান থেকে অ্যাড করে দেবো। অ্যাড করলে এখানে কিন্তু ফায়ার ইফেক্টটা শো হবে। দেন এখান থেকে টিক মারি ক্লিক করব, তাহলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। দেন টুলসে ক্লিক করে আমরা যেটা করবো, আবার যাবো হচ্ছে ডাবল এক্সপোজার অপশনে। এখানে আসার পর প্লাস আইকনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা হচ্ছে 1টা ইউজ করবো, ফায়ার ইফেক্ট 1। সো ইউজ করার পর এটা এরকম ইন্টারফেস শো হবে। দেন এটা কী করতে হবে, আপনাদের আবার অ্যাড করে দিতে হবে। ওকে, অ্যাড করে দিলে এরকম দেখা যাবে। দেন এখান থেকে অপাসিটি আপনার হচ্ছে হালকা কমাই দিবেন, বেশি না, হালকা কমাই দিবেন, যাতে হচ্ছে ফেসে মানে আমাদের ফটোর সঙ্গে অ্যাডজাস্ট হয়। ওকে, হালকা করে দেওয়ার পর জাস্ট আমরা ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এডিট হয়ে গেছে। আসলে কি এডিট হয়েছে? না, বাট এখানে হচ্ছে আমাদের ফেসের উপর আছে, এটা রিমুভ করার জন্য আমরা কি করব, এখান থেকে এডিট স্ট্রাক থেকে ভিউ এডিটসে চলে যাব। দেন এখান থেকে আমরা ড্রোতে ক্লিক করব। করার পর আপনার এখান থেকে ইনভার্টে ক্লিক করবেন। ইনভার্টে ক্লিক করলে আপনার কিন্তু এই ইফেক্টটা শো হবে। দেন এখান থেকে আপনার ডাবল এক্সপোজার 0 করে দেখি, হ্যাঁ রিমুভ হচ্ছে। সো আমরা রিস্টোর করতেছি, আবার এখান থেকে 100 করলে কিন্তু রিস্টোর হবে। সো আমি কি করব, এটা ঝুম করব। ঝুম করার পর এখান থেকে ডাবল এক্সপোজার 0 করে নেব। নেওয়ার পর ফেসের অর্থাৎ মুখের অংশ থেকে এটা সরাই নেব। বাড়তি যে সাইডটা আছে ওগুলো থাকলে প্রবলেম নাই, বাট এই অংশ থেকে আপনাকে অবশ্যই সরাতে হবে। ওকে, সো আমি এখান থেকে ফেসের অংশ থেকে সরাই নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখান থেকে রিমুভ করা যাচ্ছে। সো এইভাবে আপনারা রিমুভ করতে পারেন। আর যে এটা আছে এই ইফেক্টটা, এটা কিন্তু সরবে না। ওকে, জাস্ট এইরকম করার পরে এখান থেকে আপনার টিক ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ফেসের অংশ থেকে এটা রিমুভ হয়ে যাবে। এখানে আপনি আরও কিছু কাজ করতে পারবেন, সেটা হচ্ছে ফেসটা আরও বেশি হোয়াইট করতে পারবেন, হেয়ারগুলো হচ্ছে ব্ল্যাক করতে পারবেন। সেটা করার জন্য টুলসে ক্লিক করবেন। দেন এখান থেকে আমাদের অপশন আছে হচ্ছে সিলেক্টিভে যাবো। দেন এখান থেকে হচ্ছে ফেসের অংশে ধরে এখানে আপনার জাস্ট এরকম মার্ক করবেন। দেন ব্রাইটনেস যদি বৃদ্ধি করতে চান, ইজিলি আপনার ব্রাইটনেস কিন্তু বৃদ্ধি করতে পারবেন। এখান থেকে আরেকটা নিয়ে আপনার জাস্ট হেয়ারে দিতে পারেন। জাস্ট হেয়ারে দিচ্ছি, দেওয়ার পর এখান থেকে যদি ব্ল্যাক করতে চান তাহলে ব্রাইটনেস কমাই দেবেন, তাহলে কিন্তু ব্ল্যাক হয়ে যাবে। ওকে, করার পর জাস্ট এখান থেকে টিক ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে আরও কিছু আপনাদের দেখাই, টুলসে ক্লিক করে আপনারা এখান থেকে ডিটেলসে যেতে পারেন। ডিটেলসে যাওয়ার পর আপনারা যেটা করবেন, স্ট্রাকচার বৃদ্ধি করতে পারেন। ওকে, স্ট্রাকচার অলওয়েজ আপনার হচ্ছে 30 থেকে 35% করতে পারেন, এটা হচ্ছে বেস্ট। সো অবশ্যই এটা করে নেবেন। দেন এখান থেকে শার্পেনিং, যেটা ফটো শার্প দেখা যাবে, সো এটা ডিপেন্ড করবে আপনার ফটোর উপর, অবশ্যই এই কাজটি করে নেবেন। বেশি শার্প করলে কিন্তু খারাপ দেখা যাবে। সো এখান থেকে 10% করে দিয়ে আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের এডিটটা হয়ে গেছে। এভাবে কিন্তু আপনি স্ন্যাপসিড অ্যাপ ইউজ করে এই এলিমেন্টগুলো ব্যবহার করার পর কিন্তু আপনি এই ধরনের এডিট করতে পারেন। সো সেভ করার জন্য জাস্ট এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে সেভ। ওকে, তাহলে কিন্তু আমাদের ফটোটি সেভ হয়ে যাবে। সো এটি ছিল আজকের ভিডিওতে। আই হোপ আপনাদের এই টিউটোরিয়ালটি ভালো লাগবে। সো অবশ্যই আপনার টিউটোরিয়ালটা দেখার পর নিজে আপনার মোবাইল ফোনটি দিয়ে ট্রাই করবেন, তাহলে কিন্তু আপনারা এডিটটা করতে পারবেন। আর নেক্সট ভিডিওতে আমি হচ্ছে হেয়ারের উপর একটা টিউটোরিয়াল দিতে যাচ্ছি। অবশ্যই আপনারা যারা হেয়ার এডিট ভালোবাসেন কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন যে কী ধরনের হেয়ার এডিট আপনারা চাচ্ছেন, অবশ্যই আমি সেই বিষয়ে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।